আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি সম্পূর্ণ কোম্পানির খরচে 100% স্কলারশিপ নিয়ে কোনো ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা আইএলটিএস ছাড়াই কিভাবে আপনারা নেদারল্যান্ড শিফট হতে পারবেন। আপনারা অনেকেই জানেন নেদারল্যান্ড হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপের সবথেকে ডেভেলপড কান্ট্রিগুলোর মধ্যে একটি অন্যতম কান্ট্রি, যেখানকার জীবন ব্যবস্থা খুবই শৌখিন এবং খুবই উন্নত। রিসেন্টলি নেদারল্যান্ডের সকল জব সেক্টরে কর্মী সংকট দেখা দিয়েছে। দ্যাটস ওয়াই নেদারল্যান্ডের অনেক বড় একটি নিউজ পোর্টাল থেকে জানা গেছে যে নেদারল্যান্ড সরকার এই পদক্ষেপ নিয়েছেন যে পৃথিবীর সকল প্রান্ত থেকে প্রায় 12 লক্ষের বেশি ফরেনার কর্মী নিয়োগ দেওয়া হবে নেদারল্যান্ডের সকল জব সেক্টরে। এবং এই 12 লক্ষ ফরেনার কর্মী নিয়োগ দেওয়ার জন্য নেদারল্যান্ড সরকার অফিসিয়ালি সাইটটি ওয়েবসাইট লঞ্চ করছেন জব সার্কুলার সহকারে, যেখান থেকে আমরা যারা ফরেনার রয়েছে আমরা আমাদের ক্যাটাগরি অনুসারে অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ আমরা সকলেই জানি ভিসা ক্যাটাগরিতে 4টি ক্যাটাগরি রয়েছে: এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি অ্যান্ড ডি ক্যাটাগরি। এ ক্যাটাগরি হচ্ছে যাদের ডক্টরেট ডিগ্রি রয়েছে, যারা ইউরোপ যেতে চাচ্ছেন তাদের জন্য। বি ক্যাটাগরি হচ্ছে যাদের বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল বিষয়ের উপরটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো লেটস বিগিন টু আওয়ার ভিডিও। ওকে, সো যেমনটা আমরা ভিডিওর শুরুতেই বলছিলাম যে নেদারল্যান্ড সরকার 4টি অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট জব সার্কুলার সহকারে প্লাস করছে বিভিন্ন ফরেনার ওয়ার্কার্স নেওয়ার জন্য। সো বেসিক্যালি আমরা আপনাদের যাদের এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে কিংবা বিভিন্ন বিষয়ের উপর দক্ষ তাদের জন্য আমরা প্রথম 3টি ওয়েবসাইট দেখিয়ে দিব। আপনারা চাইলে সেই 3টি ওয়েবসাইট থেকেই জব বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং 4 নাম্বার অর্থাৎ ডি ক্যাটাগরির বিষয়ের জন্য আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখিয়ে দিব, যেখান থেকে যাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিংবা এক্সপিরিয়েন্স নাই তারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা জব বিষয় পাবেন সেটি অ্যাকুরেটলি আপনারা করতে পারবেন। এবং 100% ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিক্যালি করতে পারলে 100% আপনাদের বিষয়টি প্রসেসিং হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ওকে, সো প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আই এম এক্সপার্ট। সো বেসিক্যালি আই এম এক্সপার্ট এই ওয়েবসাইটটির থ্রু তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত মানুষ কালেক্ট করতেছে। তাদের বিভিন্ন ধরনের প্যানিক অ্যাংজাইটিতে মানুষ যেগুলো রয়েছে অর্থাৎ সাইকোলজিক্যাল যে ডাক্তারগুলো রয়েছে তারা বেসিক্যালি তাদের কালেক্ট করতেছে এই ক্যাটাগরির বিষয়তে। এবং এখান থেকে আপনাদের কারো যদি ডক্টরেট ডিগ্রি থাকে তাহলে আপনারা এই ক্যাটাগরির বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমাদের সেকেন্ড ওয়েবসাইটটি যেটা আমরা সেখানে চলে আসছি, এখান থেকে মূলত আপনারা যারা আইটি বিষয়ে এক্সপার্ট অর্থাৎ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিংবা আপনাদের বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স রয়েছে মোবাইলের বিভিন্ন ধরনের কাজের উপর, তারা চাইলে এই সেকেন্ড ওয়েবসাইটটি থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ডোন্ট ওয়ারি, সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমরা 4র্থ নাম্বার অর্থাৎ ডি ক্যাটাগরির বিষয়ে অ্যাপ্লাই প্রসেসিংয়ের সময় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সকল ওয়েবসাইটেরই অ্যাপ্লাই প্রসেসিং সেম। এবং 3 নাম্বার যে ওয়েবসাইটটি রয়েছে সেটা হচ্ছে আপনার জিবার। সো বেসিক্যালি জিবার হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখান থেকে তারা বিভিন্ন আইটি বিষয়ের উপর যারা এক্সপার্ট তাদেরকে খুঁজতেছে। সো বেসিক্যালি এটাও সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মতন আইটি বিষয়ের উপর যাদের দক্ষতা আছে এবং যারা কিনা আইটি বিষয়ের উপর অনেকটাই অ্যাডভান্স এবং 5 বছরের বেশি এক্সপিরিয়েন্স রয়েছে, তারা চাইলে এই জিবারের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে সরাসরি নেদারল্যান্ড চলে যেতে পারবেন। সো চলুন এখন আমরা আমাদের মেইন প্রসেসিংয়ে চলে যাই, যেটা আমাদের সকলেরই চাওয়ার। আমাদের ডি ক্যাটাগরির বিষয়গুলোর জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন ঘরে বসে আপনাদের মোবাইল ফোনটি ইউজ করে প্র্যাকটিক্যাল প্রসেসিং আপনাদেরকে দেখিয়ে দিই। সো বেসিক্যালি ডি ক্যাটাগরির যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে কুল ব্লগ। আর এই কুল ব্লগ ওয়েবসাইটটি মূলত তারা তৈরি করছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের সেলসম্যান, প্যাকেজিং এক্সপার্ট নেওয়ার জন্য বা বিভিন্ন ধরনের অফিসিয়াল যে সকল ছোট ছোট কাজগুলো রয়েছে যেগুলোর জন্য কোনো ধরনের কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই সেগুলো কালেক্ট করার জন্য। সো বেসিক্যালি এটি হচ্ছে ডি ক্যাটাগরি ফ্লাইং এর ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং প্রথম 3টিরও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা জব বিষয়ের জন্য সরাসরি অ্যাপ্লাই করবেন। সো তার জন্য আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, দেন একদম স্ক্রল করে নিচে আসলেই আপনারা এখানে তাদের একটি ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। সো বেসিক্যালি ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলোতে আমরা জব বিষয়ে অ্যাপ্লাই করার জন্য তাদের ইমেইলের থ্রু আমাদের রেজুমে এবং কভার লেটারটি পাঠিয়ে দিতে হয়। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসিং। দেন তারা আমাদের রেজুমেটি এবং কভার লেটারটি চেক করবে। চেক করে যদি তাদের মনে হয় যে আমরা তাদের রিকোয়ারমেন্ট এবং ক্রাইটেরিয়ার মধ্যে পড়ি তাহলে তারা আমাদেরকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে দিবে সম্পূর্ণ ফ্রিতে, যেটা আমরা বাংলাদেশ এম্বাসি থেকেই ভিসা পেয়ে যাব এবং সরাসরি সম্পূর্ণ কোম্পানির খরচে তাদের
দেশে চলে যেতে পারবো। তো চলুন দেখিয়ে দিই। ওকে, সো আমরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটা আমরা কালেক্ট করে নিয়েছি। এখন আমাদেরকে আমাদের সিভি এবং রেজুমে একটি তৈরি করে নিতে হবে আমাদের এক্সপিরিয়েন্স এবং আমাদের প্রফেশনের উপর, যেটার উপর ব্যারি করে তারা আমাদেরকে ওয়ার্ক পারমিট ভিসাটি দিবে। সো বেসিক্যালি আমি মেনে চলতেছি, আপনাদের বেশিরভাগ মানুষের কাছে মোবাইল ফোনটি রয়েছে। তো সিম্পলি আমরা এখন একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের একটি প্রফেশনাল সিভি তৈরি করবো। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সিম্পলি আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরই আপনাদের সামনে ক্রিয়েট এ নিউ প্রোফাইল একটি অপশন চলে আসবে। সিম্পলি আপনারা সেখানে ক্লিক করে দিবেন। সো বেসিক্যালি এখন আমরা আমাদের সিভি এবং রেজুমেটা তৈরি করতেছি। সো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখানে দেওয়া থাকবে পার্সোনাল ডিটেলস, এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিলস এবং আরও কয়েকটা সেকশন যেগুলো আমাদেরকে কমপ্লিট করে আমাদের একটি 100% প্রফেশনাল সিভি তৈরি করে নিতে হবে। সো সবার প্রথমে আমাদেরকে আমাদের নামটি দিতে হবে। অবশ্যই আপনারা এখানে মাথায় রাখবেন আপনাদের নামটি আপনাদের ফাস্টফুডের মধ্যে যে নামটি দেওয়া রয়েছে সেটিই দিবেন, কারণ যেহেতু আমরা একটি ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য অ্যাপ্লাই করতেছি সেহেতু অবশ্যই আমাদেরকে সকল কিছু প্রফেশনাল রাখতে হবে। তারপর অ্যাড্রেসও আপনার ফাস্টফুডের মধ্যে আপনার যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেটি সিম্পলি এখানে তুলে ধরবেন। আর এখানে আপনাদের বোঝার স্বার্থে আমি আমার চ্যানেলের নামটি ইউজ করতেছি এবং অ্যাড্রেসও আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি শুধুমাত্র আপনাদের বোঝার স্বার্থে। আপনারা স্মার্ট, আপনারা অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ। তো দেন এখান থেকে আপনারা আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে নিচে যে আপনাদের ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি দিবেন এবং আপনাদের যে ফোন নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দিবেন। সো আমি এখানে আপনাদের বোঝার স্বার্থে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। মনে রাখবেন এই ইমেল অ্যাড্রেসের থ্রুই কিন্তু আপনাদের ওয়ার্ক পারমিটটি আসবে। সো অবশ্যই ইমেল অ্যাড্রেসটি ভ্যালিড দিবেন। দেন আপনাদের ফোন নাম্বার, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি এবং তাদের জব সার্কুলার সারা ওয়ার্ল্ড ওয়াইড, সেহেতু আমাদেরকে অবশ্যই আমাদের কান্ট্রি কোডটি ইউজ করতে হবে ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে। সো আমরা এখান থেকে +880টি ইউজ করতেছি। আপনি ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থেকে দেখলে সেই দেশের যে কান্ট্রি কোডটি রয়েছে সেটি ইউজ করবেন। দেন এখান থেকে ফটো। সো ফটো অবশ্যই একটি ইম্পর্টেন্ট থিংস আমাদের রেজুমেটিকে প্রফেশনাল করে তোলার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের একটি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, কারণ যেহেতু আমরা নেদারল্যান্ড বা ইউরোপের একটি দেশের জন্য জব বিষয়ে অ্যাপ্লাই করতেছি। সো আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে একজন অ্যাক্টরের ফটোগ্রাফস নিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনাদের ফটোগ্রাফসটি দিবেন। তো সিম্পলি আমরা এখান থেকে তার ফটোগ্রাফসটি আমাদের পারফেক্ট সাইজ অনুসারে ক্রপ করে নেব। দেন আমরা এখান থেকে যে সেভ অপশনটি রয়েছে সিম্পলি এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিব। সো সেভের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের পার্সোনাল ডিটেলস অ্যাডিং এর যে প্রথম ধাপটি রয়েছে সেটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে আমাদের সেকেন্ড ধাপগুলো কমপ্লিট করতে হবে। তো যেহেতু আমরা বলতেছিলাম যে এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, সেহেতু আমরা এডুকেশন যে সেকশনটি রয়েছে সেটাকে আমরা ফার্স্ট করবো অ্যান্ড তারপর যে এক্সপিরিয়েন্স অপশনটি রয়েছে আমরা সিম্পলি সেখানে ক্লিক করে দিব। সো বেসিক্যালি আপনাদের যদি এক্সপিরিয়েন্স নাও থেকে থাকে তারপরেও আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স তুলে ধরতে হবে, যার ফলে কোম্পানি কনভিন্স হবে এবং আপনারা ওয়ার্ক পারমিট ভিসাটি পেয়ে যাবেন। সো বেসিক্যালি যেহেতু আমরা একজন সেলসম্যান হিসেবে বা কিংবা প্যাকেজার অথবা যে কোনো ধরনের ছোট ছোট কাজ করার জন্য আমরা এই জব সেকশনে অ্যাপ্লাই করতেছি, সেহেতু আমরা এখানে লিখে দিব আমাদের এক্সপিরিয়েন্সের এখানে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কাজ করছি অ্যাজ এ সেলসম্যান। সো সিম্পলি আমরা এখানে কোম্পানি নেমের এখানে দিয়ে দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আর আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা সকলেই আবার একেবারে সুন্দরবন কুরিয়ার সার্ভিস উল্লেখ করবেন না। বাংলাদেশে অনেকগুলো ট্রান্সপোর্ট এজেন্সি রয়েছে, আপনারা চাইলে সেগুলোর নাম ইউজ করবেন, কারণ অনেক মানুষ যদি একসাথে একটি সার্ভিসিং কোম্পানির নাম তুলে ধরে তাহলে সেক্ষেত্রে তারা ভাববে স্প্যামিং করতেছে সবাই, যার ফলে কারোই বিষয় ঠিকভাবে প্রসেসিং হবে না। সো অবশ্যই আপনারা এখানে স্মার্টলি কাজ করতে হবে। যেহেতু আমি আপনাদের বোঝার স্বার্থে দিয়েছি, আপনারা অবশ্যই প্রফেশনালি সবকিছু হ্যান্ডেল করতে পারবেন। তো দেন এখান থেকে স্টার্ট ডেট, অর্থাৎ আপনি কত সাল থেকে কাজটি শুরু করতেছেন। সো এখানে স্টার্ট ডেট আপনারা একটু আগজের করে রাখবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 8 তারিখ 3 মাস 2020 থেকে আমি কাজ করতেছি এবং আমার কাজ এখনো চলতেছে রানিং 2023। দেন এখান থেকে ডিটেলস। সো এখান থেকে ডিটেলসের এখানে মূলত বলা হইতেছে যে আপনি এই কোম্পানিতে কোন সেক্টরের উপরে কাজ করতেছেন। সো বেসিক্যালি আমি এখানে কিছু একটা লিখে দিতেছি যে আমি এখান থেকে সেলসম্যান হিসেবে কাজ করতেছি লাস্ট 3 বছর ধরে। সো এরকম কিছু একটা আমি লিখে দিচ্ছি। আপনারা এক্সপার্ট, আপনারা প্রফেশনাল, আপনারা অবশ্যই বুঝবেন। আর আপনি যদি নিজে না লিখতে পারেন সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটে সেখানে চলে যাবেন অ্যান্ড বাংলাতে লিখবেন যে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে 3 বছর যাবৎ কাজ করতেছি। দেন আপনি সেটাকে ইংলিশে কনভার্ট করে সিম্পলি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর সিম্পলি এখান থেকে সেভ যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমাদের এক্সপিরিয়েন্স অ্যাড করা হয়ে গেছে। দেন এখান থেকে স্কিলস অবজেক্টিভ আমাদেরকে অ্যাড করতে হবে। সো সবার প্রথমে স্কিলসের মধ্যে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছেন 5টি লেভেল রয়েছে। সো সিম্পলি আমরা এখান থেকে সর্বোচ্চ অ্যাডভান্স লেভেলটি আমরা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আমরা আমাদের স্কিলটি অ্যাড করে নিব। সো বেসিক্যালি স্কিলটি হচ্ছে, ধরুন আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কাজ করতেছেন। সো একটু আগে আমরা এক্সপিরিয়েন্স দেখিয়ে দিয়েছি যে আমরা কত বছর কাজ করতেছি, কিন্তু স্কিলস হচ্ছে আমরা কোন সেক্টরের উপরে কাজ করতেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। সো এখানে আমি লিখে দিচ্ছি আই হ্যাভ মাচ এক্সপিরিয়েন্স ইন প্রোডাক্ট
ডেলিভারি, তারপর আমি দিতে পারি প্রোডাক্ট প্যাকেজিং, বা আমি অনেকটাই দক্ষ আপনার কারিগরি বিষয়ক যে কোনো অর্ধে। সো বেসিক্যালি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেক্টরের উপরে আপনারা আপনাদের জব সার্কুলারটিতে অ্যাপ্লাই করতেছেন সেই সেক্টর অনুযায়ী আপনাদেরকে এক্সপিরিয়েন্স এবং স্কিলটি অ্যাড করে নিতে হবে, যার ফলে আপনাদের সিভিটি প্রফেশনাল হবে এবং আপনাদের ওয়ার্ক পারমিটে আসার সম্ভাবনা বেড়ে যাবে। দেন এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে অবজেক্টিভের এখানে লিখবেন, অর্থাৎ ধরুন কেন আপনাকে সেই কোম্পানিটি হায়ার করবে। সো এখানে আপনারা অবজেক্টিভে তুলে ধরবেন যে স্যার আমি একজন খুব ভালো প্রফেশনাল লেভেলের সেলসম্যান, আমি অনেক বছর যাবত এই সেলসম্যানের কাজ করতেছি এবং আমার এত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, আমি খুবই ভালোভাবে এই কাজটা করতে পারি এবং আমার কোনো ধরনের কোনো ব্যাড রেকর্ড নেই, কোম্পানিতে আমার অনেক সুনাম রয়েছে এবং আমার প্রমোশন হয়েছে 5 থেকে 6 বার। সো বেসিক্যালি আপনারা এই টাইপসের যে কোনো একটি অবজেক্টিভ লিখে দেবেন। অবজেক্টিভ হচ্ছে মূলত এক্সপিরিয়েন্স এবং স্কিলসের যৌথভাবে একটি প্যারাগ্রাফ, অর্থাৎ এক্সপিরিয়েন্স এবং স্কিলসকে তুলে ধরলে আপনাদের যেরকম একটি লেখা তৈরি হবে সেটি হচ্ছে মূলত অবজেক্টিভ, অর্থাৎ সব কিছুর মেইন যে প্রসেসিংটা রয়েছে সেটি হচ্ছে অবজেক্টিভ। সো আপনারা অবজেক্টিভের মধ্যে সব কিছুই একত্রে তুলে ধরার ট্রাই করবেন। আমি আবারও বলতেছি, আপনাদের যদি ইংলিশ লিখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা গুগল ট্রান্সলেটে চলে যাবেন, সেখানে বাংলা লিখবেন, বাংলা লিখে সিম্পলি ইংলিশে ট্রান্সলেট করে নেবেন, দেন সিম্পলি সেটাকে কপি করে এনে এখানে অ্যাড করে নেবেন। সো আমাদের প্রথম 3টি ধাপ কমপ্লিট। দেন এখান থেকে হচ্ছে কভার লেটার। সো অবশ্যই যে কোনো রেজুমে কিংবা সিভি তৈরি করার জন্য আমাদেরকে কভার লেটারটি তৈরি করে নিতে হবে। রেজুমে একটা, সিভি আর একটা, দুটোটা একসাথে আমাদেরকে পাঠাতে হবে। সো সিভির জন্য আপনারা এখান থেকে সিভিতে ক্লিক করবেন। দেন সিভির মধ্যে আপনার এক্সপিরিয়েন্স, স্কিল, অবজেক্টিভ সহকারে আপনি কেন কাজ করতে চাচ্ছেন কিংবা আপনার কোন প্রয়োজনে আপনি সেই দেশে যেতে চাচ্ছেন সবকিছু আপনাকে এখানে তুলে ধরতে হবে। আমি সকল পয়েন্ট আপনাদেরকে ভেঙে চুরে বলে দিচ্ছি, যার ফলে আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করে বাংলা থেকে ইংলিশ করেও খুবই প্রফেশনালি আপনাদের সবকিছু লিখে নিতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেন যে ভাই আপনি আমাদেরকে একটা লিখে দেন। সো বেসিক্যালি এটা কখনোই পসিবল না, কারণ আমি আপনাদেরকে যেহেতু প্র্যাকটিক্যালি সকল কিছু দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনাদের মধ্যে যদি 500 জন মানুষ ভিডিওটি দেখে, সো 500 জনকে আমার পক্ষে লিখে দেওয়া পসিবল না, এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। সো আমি এই কারণে ভিডিওতে সকল ডিটেলে সকল কিছু প্র্যাকটিক্যালি এই জন্যই বলে দিই, যাতে করে আপনারা নিজেরা লিখতে পারেন এবং নিজেরা এই প্রফেশনালি সিভিটি তৈরি করে সরাসরি আপনাদের ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য অ্যাপ্লাইটি করে দিতে পারেন। সো বেসিক্যালি এখন এখান থেকে আমাদের সিভির মধ্যে আমাদের সকল কিছুকে নিংড়ে একটি 100% প্রফেশনাল লেভেলের একটি লিখে দিতে হবে, যার ফলে এখানে আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের স্কিলস, আমরা কেন কাজ করতে চাচ্ছি এবং আমরা কত বছর যাবত এই প্রফেশনের সাথে যুক্ত, আমরা সকল কিছু এখানে তুলে ধরবো। তুলে ধরার পরই আমাদের কিন্তু সিভিটি তৈরি হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সিভি লিখে দিয়েছি 2 লাইনের। আপনারা অবশ্যই যখন লিখবেন তখন খুবই প্রফেশনাল লেখা ট্রাই করবেন, কারণ যেহেতু আপনারা নেদারল্যান্ডে জব বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন। দেন এখান থেকে আপনাদের লেখা হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে যে সেভ অপশনটি রয়েছে, সিম্পলি এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে নেবেন। সো সেভ হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু সিভিটি তৈরি করা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এখন ভিউ সিভি যে অপশনটি রয়েছে আমরা সিম্পলি সেখানে ক্লিক করে দিব। সো ভিউ সিভি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। দেন এখান থেকে মডার্ন যে অপশনটি রয়েছে আমরা সিম্পলি সেটি ক্লিক করে দিব। মডার্নে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো সিভি টেমপ্লেট রয়েছে, আপনারা চাইলে যে কোনো টেমপ্লেটই সিলেক্ট করতে পারেন। সো বেসিক্যালি আমরা এখান থেকে আমাদের যে প্রথম সেকেন্ড যে টেমপ্লেটটি রয়েছে আমরা সেটি সিলেক্ট করে নেব। সো টেমপ্লেটটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রফেশনাল সিভিটি আমাদের সামনে শো করতেছে। এখন এটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। সিভি এবং কভার লেটার দুইটি আমাদের তৈরি হয়ে গিয়েছে প্রফেশনালি। এখন আমরা আমাদের জব বিষয়ে অ্যাপ্লাইয়ের জন্য আমাদের অ্যাপ্লিকেশনটি তৈরি করে নিয়েছি। এখন সিম্পলি আমরা এটাকে সাবমিট করতে হবে। সো সাবমিট করার জন্য সবার প্রথমে আপনারা এখান থেকে প্রিন্টের পাশেই ডাউনলোড একটি অপশন দেখতে পাবেন। তো সিম্পলি সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর রেজুমে প্লাস কভার লেটার যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে এই সিভি এবং রেজুমেটি একসাথে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি এখান থেকে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরই আপনাদের সামনে আপনাদের সিভিটি এবং কভার লেটারটি শো করবে প্রফেশনালি। দেন যেহেতু আমরা আমাদের মোবাইলের স্ক্রিনটিকে একটু চ্যাপটা করে দেখাইতেছি সেহেতু এখানে ফুলফিল শো করতেছে না, কিন্তু যখন আপনারা মোবাইলের মধ্যে কাজটি করবেন তখন প্রফেশনালি আপনাদের সামনে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আবারও বলতেছি, সিভি তৈরি করার ওয়েবসাইট লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সিম্পলি সেখান থেকে ডাউনলোড করে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন আপনারা আপনাদের সিভিটি তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে আপনারা এখান থেকে শেয়ার যে অপশনটি রয়েছে সিম্পলি সেখানে ক্লিক করে দিবেন। সো শেয়ার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরই আপনারা এখান থেকে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে আপনারা সিম্পলি এখান থেকে জিমেলটি সিলেক্ট করে নেবেন। সো সিম্পলি আপনারা এখান থেকে জিমেলটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা কি করবেন, আপনাদের জিমেলটি থ্রু আপনাদের সিভিটি আপনাদের যে
অর্থাৎ যে ইমেলটি আপনারা কপি করে নিচ্ছেন ওই ওয়েবসাইটটি থেকে সেই ইমেলটির মধ্যে আমাদেরকে আমাদের সিভিটি পাঠিয়ে দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিভিটি চলে আসছে অ্যান্ড ফ্রম আমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটা চলে আসবে। দেন এখান থেকে টু, সো টুর এখানে আমরা যে আমরা ইমেলটি কপি করে নিয়ে আসছি আমরা সিম্পলি সেটি এখানে পেস্ট করে দিব। পেস্ট আমরা এখানে সাবজেক্ট দিব। সো বেসিক্যালি আমরা যে সাবজেক্টটি দেওয়ার উচিত সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাইং ফর ওয়ার্ক ইন ইউর কোম্পানি। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনস ফর ওয়ার্ক ইন ইউর কোম্পানি। সো বেসিক্যালি আমরা এখান থেকে আমরা তাদের যে কোম্পানি বা নেদারল্যান্ড বেসড যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আমরা কাজের জন্য অ্যাপ্লাই করতেছি। সো সিম্পলি আমরা এখানে লিখে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক ইন ইউর কান্ট্রি। দেন এখান থেকে হচ্ছে কম্পোজ ইমেলের এখানে আমরা লিখে দিব যে স্যার দিস ইজ মাই অফিসিয়াল সিভি উইথ মাই রেজুমে, প্লিজ সি দিস অ্যান্ড গিভ মি অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক উইথ ইউ। সো আমরা এই টাইপসের কিছু একটা লিখে দিব যাতে করে যিনি এই কোম্পানির বা এই ওয়েবসাইটটির অ্যাডমিন রয়েছেন তার চোখে আমাদের এই অ্যাপ্লিকেশনটি পড়ে এবং সে যেন আমাদের অ্যাপ্লিকেশনটিকে দেখে, তারপর আমাদের অ্যাপ্লিকেশনটি যদি তার কাছে দক্ষ মনে হয় এবং প্রফেশনাল মনে হয় সেক্ষেত্রে সে আমাদেরকে ওয়ার্ক পারমিটটি দিয়ে দিতে পারবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সকল কিছু লিখে দিয়েছি। দেন সিম্পলি আমরা এখান থেকে যে সাবমিট অপশনটি রয়েছে আমরা সেখানে ক্লিক করে আমাদের সিভি এবং রেজুমেটি আমরা সিম্পলি সাবমিট করে দিব। সো বেসিক্যালি আমাদের সিভি এবং রেজুমেটি সাবমিট হয়ে গিয়েছে অর্থাৎ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখন যিনি অ্যাডমিন রয়েছেন তিনি এটি দেখবেন, দেখে বিবেচনা করবেন। বিবেচনা করার পর 1 সপ্তাহ থেকে 2 মাসের মধ্যে তারা আমাদেরকে রিটার্ন একটি মেল পাঠাবেন, সেখানে লিখে থাকবে আমরা কি রিজেক্ট হয়েছি নাকি আমরা সিলেক্ট হয়েছি। আর সিলেক্ট হলে আপনাদেরকে তারা ওয়ার্ক পারমিট দিয়ে দিবে। তারপর আপনারা সরাসরি বাংলাদেশের এম্বাসিতে চলে যাবেন, নেদারল্যান্ড এম্বাসিতে। দেন সেখান থেকে আপনারা আপনাদের ওয়ার্ক পারমিট সহকারে আপনাদের ভিসা হাতে পেয়ে যাবেন এবং কোনো ধরনের কোনো টাকা খরচ করতে হবে না, সরাসরি কোম্পানির খরচে আপনারা নেদারল্যান্ড যেতে পারবেন। সো এটি ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি উপকারে এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর তাছাড়া আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কানাডা, ডেনমার্ক, অস্ট্রেলিয়াতে কিভাবে জব ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সে রিলেটেডও আমাদের চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া রয়েছে। সকল টিউটোরিয়াল দেখার অনুরোধ রইল, কারণ কোন সময় কোন টিউটোরিয়ালের থ্রু আপনার জীবনের ভাগ্য খুলে যেতে পারে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। সো অবশ্যই সকল কিছু দেখবেন। আর হ্যাঁ, আমার যারা প্রবাসী ভাইরা আছেন তারা অবশ্যই ভিডিওটিকে আপনাদের সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে সবাই উপকৃত হতে পারে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।